হ্যালো বন্ধুরা, যখনই আমরা দুবাইয়ের কথা ভাবি প্রথমেই মাথায় আসে দুবাইয়ের ধনী মানুষ ও দুবাইয়ের বিজনেসম্যানদের সাধারণ জীবনযাপনের কথা। আর তারা সাধারণ জীবনযাপন করতে কত টাকাই বা খরচা করে এবং তাদের কাছে বিলাসবহুল গাড়ির কয়টি সংগ্রহ আছে। এতক্ষণ আপনি নিশ্চয়ই ভাবছেন যে তাদের কাছে 4টি 5টি অথবা সর্বোচ্চ 10টি গাড়ির সংগ্রহ আছে, কিন্তু আপনি শুনলে অবাক হবেন দুবাইয়ের শেখ নওয়াবের কাছে 100টিরও বেশি গাড়ি আছে। এর মধ্যে একটি গাড়ি পুরো 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি। এছাড়া বিভিন্ন যানবাহনের সব সুন্দর সুন্দর কালেকশন আছে। এই ভিডিওতে আমরা দেখাবো দুবাইয়ের রাজ পরিবার তাদের অর্থ কোথায় ব্যয় করে, আর সেখানে থাকা সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন, এবং তারা সত্যিই কি তাদের কাছে থাকা কোটি কোটি টাকার সম্পদ এমনিতেই কাউকে দান করে। তো বন্ধুরা, এই সব ইন্টারেস্টিং কথা আপনি যদি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুবাইয়ের ধনী পরিবার বিশ্বের অন্যতম ধনী পরিবারের মধ্যে একটি। দুবাইয়ের রাজার নেটওয়ার্ক ইংল্যান্ডের রানী উইন্ডসরের চেয়ে অনেক বেশি। তাদের মোট অর্থ ভাণ্ডার $4.5 মিলিয়ন, যা আনুমানিক ভারতীয় টাকায় 34,172 কোটি টাকার সমান। আর যেখানে ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথের নেটওয়ার্ক 4,000 কোটি টাকা। দুবাইয়ের শেখের কাছে এত টাকা আছে যে তার টাকা গোনার জন্য 200 জন মানুষ দিনরাত এক করে গণনা করলেও তা সত্ত্বেও পুরো টাকা গোনার জন্য তাদের প্রায় 1 বছর সময় লাগবে। দুবাইয়ের ধনী পরিবার তাদের সম্পদ দেখানোর জন্য কোনো রকম খামতি রাখে না। যখন একটি শেখ পরিবারের বিয়ে হয় তখন তা বিশ্ব সংবাদে পরিণত হয়। আপনি জানলে অবাক হবেন যে দুবাইয়ের একটি বিয়েতে 70 থেকে 80 কোটি টাকা খরচা হয়। বিশ্বের এমন কোনো খাওয়ার জিনিস নেই যা আপনি এই শেখের বিয়েতে খেতে পারবেন না। সারা বিশ্ব থেকে মানুষ আমন্ত্রিত হয় এই বিয়েতে। একটি বিয়েতে ফুলের তোড়া ও ডেকোরেশনের জন্য কোটি কোটি টাকা খরচা করে লোক নিয়োগ করা হয়। কখনো কখনো আসা অতিথিদের উপহার হিসেবে দামি দামি কার দেওয়া হয়। তাদের বিয়ের অনুষ্ঠান সূচি যেন এক মেলার মতন, কমপক্ষে 1 সপ্তাহ ধরে চলে। শেখেদের বিয়েতে বলা হয়ে থাকে ওদের আত্মীয় স্বজনদের কোনো কিছু চাওয়ার থাকলে তার নির্দিষ্ট টাইমে উপহার হিসেবে দেওয়া হয়। এইসব শোনার পর আপনার হয়তো মনে হচ্ছে যদি আমরা ওই শেখ পরিবার থেকে বিয়ে আমন্ত্রণ পেতাম তাহলে আমাদেরও মনের ইচ্ছাগুলো পূরণ করতাম। শেখ পরিবারের রাজপুত্ররা টাকা পয়সা জলের মতন খরচা করে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুম, তার নামে যতটাই ওজন আছে ঠিক ততটাই ভরপুর তার ব্যাংক ব্যালেন্সও। যদিও তিনি দুবাইয়ের ক্রাউন প্রিন্স, সেই সাথে তিনি ইনস্টাগ্রামেরও রাজা। ইনস্টাগ্রামে তার 11.6 মিলিয়ন ফলোয়ার রয়েছে। জানা যায় রশিদ আল মকতুম তার পোস্টের মাধ্যমে লোকেদের তার বিলাসবহুল লাইফস্টাইলের ভিডিও দেখান। বিভিন্ন অ্যাডভেঞ্চার থেকে শুরু করে বিশ্বভ্রমণের জন্য তিনি তার রাজা হওয়ার উপলব্ধি সম্পূর্ণ করে থাকেন। তিনি যুক্তরাজ্যের একটি কলেজে পড়াশোনা করেছেন, যেখানে ইংল্যান্ডের প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিও পড়াশোনা করেছেন। আমরা মধ্যবর্তী পরিবারের লোকেরা যদিও একটি গাড়ি কিনি, আমরা সেটিও ইএমআইতে কিনি, কিন্তু তারা মিনিটের মধ্যে পছন্দ মতন একটি জাহাজ কিনে ফেলেন। তাদের কাছে স্প্লেন্ডার নামে একটি জাহাজ আছে, যেটি কিনা ভাসমান 7 স্টার হোটেলের থেকেও কম নয়। এর দাম প্রায় 2,500 কোটি টাকা। আর এই আটটির মধ্যে 24টি কক্ষ তৈরি করা হয়েছে শুধুমাত্র চাকরদের জন্য, যা যুবরাজ ও তার বন্ধুদের পার্টিতে কাজ করার জন্য উপস্থিত থাকে। এছাড়া শেখ হামদানের কাছে আরও 2টি জাহাজ আছে, যা কোয়াটা এল এবং কোয়াটা এল সাডো নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে বড় জাহাজের মধ্যে একটি। আপনি যদি মনে করেন কাজের লোকের জন্য 24টি রুম অনেক বেশি, তাহলে বন্ধুরা দুবাইয়ে তার বিলাসবহুল বাড়িতে চাকরদের জন্য 88টি রুম রয়েছে। সেই সব মানুষ কেবলমাত্র রক্ষণাবেক্ষণের কাজ করে। এখন জল থেকে বেরিয়ে আসা যাক দুবাইয়ের রাস্তাতে। দেখুন, এই লাক্সারি কারগুলো দুবাই এমনভাবে দেখতে পাবেন আপনার দেখে মনে হবে এগুলো শুধুমাত্র দুবাইয়ের রাজ পরিবার এবং দুবাইয়ের রাস্তার জন্য তৈরি করা হয়েছে। দুবাইয়ের শেখেরা দামি দামি বিলাসবহুল গাড়ির পাশাপাশি ভিআইপি নম্বরেরও শৌখিন হয়। তারা তাদের গাড়ির ভিআইপি নম্বর পেতে কোটি কোটি টাকা খরচা করে। একজন শেখ তার গাড়ির একটি কমন নম্বর নেওয়ার জন্য 2 কোটি টাকা ব্যয় করেছিলেন, কারণ তার কাছে কথা হলো সে বিশ্বের 1 নম্বর হতে চায়। এর জন্য তিনি গাড়ির ভিআইপি নম্বর কিনেছিলেন। এমন কোনো বিলাসবহুল গাড়ি নেই যা দুবাইয়ের যুবরাজের মালিকাধীন নেই। শুধুমাত্র শেখ হামদানের গ্যারেজটি বিশ্বের সুন্দর সুন্দর ও বিলাসবহুল গাড়িতে পরিপূর্ণ, যেমন ল্যাম্বরগিনি, বুয়াটি, ফেরারি এবং রোলস রয়েসের মতন গাড়ি সেখানে পার্ক করা আছে। ক্রাউন প্রিন্সের কাছে 100টিরও বেশি দামি দামি বিলাসবহুল গাড়ি আছে। দুবাইয়ের ধনীরা অন্যদের থেকে আলাদা কাজ করা বা অন্যদের থেকে আলাদা দেখতে পছন্দ করে, সেটি হিরে দিয়ে দাঁত বাঁধানো হোক বা সোনা দিয়ে সাজানো বার্গার খাওয়া। দুবাইয়ের শেখেদের 100টিরও বেশি গাড়ি থাকার পরেও প্রিন্সের কাছে এগুলো কম মনে হয়, তাই তারা নিজের পছন্দ মতন কয়েকটি গাড়িকে কাস্টমাইজ করেছিলেন এবং এর মধ্যে একটি গাড়ি পুরোটা 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করেছে। একজন সাধারণ মানুষের জীবন এবং এই রাজ পরিবারের জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা ছোট একটি সোনার জিনিস কেনার আগে 100 বার চিন্তা করি, কিন্তু তারা পুরো একটি গাড়ি সোনার তৈরি করেছিলেন। এছাড়াও প্রিন্সের কাছে একটি 6 Mbps গাড়ি রয়েছে, যা স্থলবেগে চলার সাথে সাথে জলের উপরেও চলতে পারে। তাদের শখ শুধুমাত্র বিলাসবহুল গাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের কাছে একটি ট্রাঙ্কেরও সংগ্রহ রয়েছে, যা তিনি দুবাইয়ের উত্তপ্ত বালির উপরে চালান। তাদের শখ এখানেই
এখানেই শেষ নয়। আপনি যদি শেখ পরিবারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেন তবে আপনি বুঝতে পারবেন তারা পশু পাখিকে কতটা ভালোবাসে। তাদের কাছে একটি বাজ পাখি, জিরাফ, হাতি, সিংহ এবং বাঘ এইসব পোষা আছে। শেখেরা আরবিয়ান ঘোড়া পালন করতে অনেক পছন্দ করে এবং যুবরাজের কাছে প্রায় 100টিরও বেশি ঘোড়া রয়েছে, যা তিনি ঘোড়ায় চড়া এবং পোলো খেলার মতন বিভিন্ন কাজে ব্যবহার করে। এছাড়াও তাদের কাছে প্রায় 120টিরও বেশি উট রয়েছে। আপনি এখন একটা কথা শুনলে অবাক হবেন, একসময় শেখ পরিবারের একটি উটকে এতটাই ভালো লেগেছিল যে তার মূল্যের চেয়ে 1000 গুণ বেশি দিয়ে সেই উটকে কিনেছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, শেখ হামদান ওই উটকে 40 কোটি টাকা দিয়ে কিনেছেন। শুধু তাই নয়, দুবাইয়ের এই রাজ পরিবার 12টি ব্যক্তিগত এরোপ্লেন এবং দেশ বিদেশে বহু রাজকীয় স্থান ও সম্পত্তি রয়েছে। দুবাইয়ের এই রাজ পরিবারের মালিকানা ছাড়াও আরও একটি বিষয় আছে, এই ধনী পরিবারের ব্যাংক ব্যালেন্স যতটা বড় তাদের হৃদয়ও ততটা বড়। দুবাইয়ের রাজা হাজার হাজার কোটি টাকা স্কুল অবকাঠামো এবং দাতব্য প্রতিষ্ঠানে দান করেন। শুধু অর্থ নয়, যখন কোনো সমস্যা হয় তখন তিনি তার কোটি কোটি টাকার মূল্যের ব্যক্তিগত এরোপ্লেনটিও সাহায্যের জন্য পাঠান। রাজা যে পরিমাণে অর্থ দাতব্য প্রতিষ্ঠানে ব্যয় করেন তার ছেলে শেখ হামদানও তার থেকে কম নয়। আমেরিকা থেকে আসা একজন ক্যান্সার রোগী যখন তার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এই খবরটা দেখার পর প্রিন্স তার অবস্থা দেখতে না পেয়ে অবিলম্বে 5 কোটি টাকা দিয়ে চিকিৎসার জন্য দান করেন। এই পরিবার শুধু টাকা দিয়েই সাহায্য করে না, যেমন বিভিন্ন দাতব্য অনুষ্ঠানে তাদের উপস্থিতি, না খেতে পাওয়া মানুষের সাথে দেখা করার পর তাদের দুঃখ কষ্ট শোনার পরে তাদেরকে অনুপ্রাণিত করতেও দেখা যায়। তিনি ধনী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো ব্যক্তিও, এবং এটি থেকে সারা বিশ্ব ও দুবাইয়ের একজন ভালো রাষ্ট্রদূত করে তুলেছে। এই কারণেই তাকে জনগণ এত সম্মান করে। আপনি যদি এমন রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে প্রথমে টাকা কোথায় খরচা করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের ভারত ও বাংলাদেশের যুবকদের এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে দুর্ভিক্ষ ও গরিব মানুষদের সাহায্য করা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে।